যেহেতু সামনে ভোট, দলাদলি নিয়ে বেশি মানুষের মধ্যে চলতেছে, বলেন দল করতে যদি হয় এমন দল করব যেই দলের প্রত্যেকটি কাজ আমার কিয়ামতের দিন ইবাদত হিসেবে কবুল হয়। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, মন করা যদি দল করো তাহলে সেই দলের কর্মী হলে তোমাদের কি বিপদ হবে, কি বিপদের সম্মুখীন হবে, এই কথাটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ হবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, ইয়াউমা যেদিন তুকাল্লাবু উল্টানো পাল্টানো করা হবে, উজুহুহুম তাদের চেহারা মুখমণ্ডলকে ফিন্নার আগুনের মধ্যে। তখন তারা বলবে, ইয়া লাইতানা হায় আমাদের আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর নির্দেশগুলি যদি মেনে চলতাম। বলেন এই কথা কে বলবে? কুরআনুল কারীমের অন্যথায় রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কথাগুলি কারা বলবে? ওয়াকালু, এবং তারা বলবে, রব্বানা হে আমাদের রব, ইয়া লাইতানা আতা'না আমরা দুনিয়াতে আনুগত্য করেছি, সাদাতানা আমাদের নেতাদের, ওয়া কুবারানা এবং আমাদের বড়দের, ফাদাল্লুনা সাবিলা তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়েছে। রব্বুল আলামিন তখন বলবেন, আমি কি দুনিয়াতে তোমাদেরকে বলে দেই নাই কোন নেতার অনুসরণ করতে হবে, কোন নেতার আদর্শ মেনে দুনিয়াতে জীবন করতে হবে? এই কথা কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দেই নাই? বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কি বলেন নাই? যদি বিশ্বাস না হয় বাড়িতে যান, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ তোমরা শুনে রাখো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আদর্শকে মেনে চলো, ওয়া উলিল আমরি মিনকুম এবং এমন নেতার অনুসরণ করো, এমন নেতা নির্বাচন করো, এমন নেতার অনুসরণ করো, এমন নেতা নির্বাচন করো যেই নেতা তোমাদের দুনিয়াতে আল্লাহর পথে ডাকবে, আল্লাহর পথে তোমাদেরকে চলার কথা বলবে, সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ হতে দেখবে যখন বাধা প্রদান করবে তখন। এরকম দল যদি করতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাহলে তোমরাই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের সূরাত আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালতাকুম অবশ্যই, মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র অবশ্যই তোমাদের মাঝে এমন একটি দল থাকা দরকার যেই দলের প্রথম কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, তা'মুরুনা বিল মারুফ এবং তারা নেক কাজে আদেশ প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায় দেখবে যখন বাধা প্রদান করবে তখন। আর যেই দলের মধ্যে এই 3টি গুণ পাওয়া যাবে, 3টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, ওই দলের যারা কর্মী হতে পারবে, ওই দলের যারা সঙ্গী হতে পারবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সকল মানুষগুলোই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। বলেন কথা আমার না আল্লাহর?
বিশ্বাস না হয় বাড়িতে যাবেন, সূরাত আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরাত আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। তাহলে কোন দল আমাদের করতে হবে? যেই দলের 3টি গুণ থাকতে হবে। কয়টি গুণ বলেন তো দেখি, কয়টি গুণ? 3টি গুণ। 1 নম্বর হলো ওই দলের প্রথম কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, 2 নম্বর নেক কাজ করার আদেশ দিবে, 3 নম্বর অন্যায় দেখবে যখন বাধা প্রদান করবে তখন। এই 3টি গুণ যেই দলের মধ্যে পাওয়া যাবে, সেই দলের যদি কর্মী হতে পারি, সেই দলের যদি কাজ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ওই সকল ব্যক্তিগুলোই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। বলেন তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এটি আমার কথা না, কোরআনের কথা। বিশ্বাস না হয় বাড়িতে যান, কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছি, মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছেন। দুনিয়াতে ব্যবসা করার জন্য পাঠান নাই, দুনিয়াতে ঘুমানোর জন্য পাঠান নাই, চাকরি করার জন্য পাঠান নাই। বলেন তো দেখি, দুনিয়াতে যদি বাঁচতে হয় তাহলে এগুলো করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, এই কাজগুলি যদি তোমরা করতে চাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই। তাহলে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা ব্যবসা করি, চাকরি করি, ঘুমাই, এগুলো কেন করি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির কাজের মধ্যে 2টি বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, 2টি গুণাগুণ যদি পাওয়া যায়, ওই ব্যক্তি তার জীবনে যতগুলো কাজ করবে 2টি গুণ যদি পাওয়া যায়, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো গুণ হবে কয়টা? 2টা। 1 নম্বর হলো আল্লাহর হুকুম, 2 নম্বর হলো রাসূলের তরিকা। এই 2টা গুণ যেই কাজের মধ্যে পাওয়া যাবে, সেই কাজটাকে ইবাদত বানিয়ে দিবেন যিনি, তিনি কে? তাহলে বলেন, এই দুনিয়াতে বাঁচতে গেলে আমরা দল করি কি করি না? আমাকে ভাববেন না যে হুজুর রাজনীতি করার জন্য বসেছে, না। যেহেতু সামনে ভোট, দলাদলি নিয়ে বেশি মানুষের মধ্যে চলতেছে। বলেন, দল করতে যদি হয়, এমন দল করব যেই দলের প্রত্যেকটি কাজ আমার কিয়ামতের দিন ইবাদত হিসেবে কবুল হয়। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মন গড়া ইবাদত করো, মন গড়া যদি দল করো, তাহলে সেই দলের কর্মী হলে তোমাদের কি বিপদ হবে, কি বিপদের সম্মুখীন হবে, এই কথাটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ হবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ইয়াউমা, যেদিন তুকাল্লাবু, উল্টানো পাল্টানো করা হবে, উজুহুহুম, তাদের চেহারা মুখমণ্ডলকে, ফিন্নার, আগুনের মধ্যে। তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর নির্দেশগুলি যদি মেনে চলতাম। বলেন এই কথা কে বলবে? কুরআনুল কারীমের অন্যথায় রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কথাগুলি কারা বলবে? ওয়াকালু, এবং তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইয়া লাইতানা আতা'না, আমরা দুনিয়াতে আনুগত্য করেছি, সাদাতানা,
আমাদের নেতাদের, ওয়া কুবারাআনা এবং আমাদের বড়দের, ফাদাল্লুনা সাবিলা তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়েছে। রব্বুল আলামিন তখন বলবেন, আমি কি দুনিয়াতে তোমাদেরকে বলে দেই নাই কোন নেতার অনুসরণ করতে হবে, কোন নেতার আদর্শ মেনে দুনিয়াতে জীবন করতে হবে? এই কথা কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দেই নাই? বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কি বলেন নাই? যদি বিশ্বাস না হয় বাড়িতে যান, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 5 নম্বর পারা, 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আদর্শকে মেনে চলো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং এমন নেতার অনুসরণ করো, এমন নেতা নির্বাচন করো, এমন নেতার অনুসরণ করো, এমন নেতা নির্বাচন করো যেই নেতা তোমাদের দুনিয়াতে আল্লাহর পথে ডাকবে, আল্লাহর পথে তোমাদেরকে চলার কথা বলবে, সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ হতে দেখবে যখন বাধা প্রদান করবে তখন। এরকম দল যদি করতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাহলে তোমরাই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। দুনিয়াতে প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয়, প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক হয়, এমন জীবন গড়ার দরকার আছে না নাই? এই যে আমরা এখানে বসে আছি, জানি না কার জানি কতটুকু আর হায়াতের জিন্দেগি বাকি আছে, কখন জানি কার জন্য মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে। যেদিন মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে, দুনিয়াতে কত মেহমান আমাকে দেখার জন্য আসে, কত মানুষ আমাকে ডাকার জন্য আসে, আমরা তাদেরকে দেখলে কি করি? কত অজুহাত দেখিয়ে তাদের থেকে দূরে সরে যাই। কিন্তু যেদিন মালাকুল মউত আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, বলেন সেদিন কি আর মালাকুল মউতকে ঘুরানো যাবে? মালাকুল মউতকে যেহেতু ঘুরাইতে পারবো না, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক এই দুনিয়াতে জীবন গড়ার দরকার আছে না নাই? আজকে যদি রাসূলের আদর্শ মতো নিজের জীবনটাকে গড়তে পারতাম, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে যদি গড়তে পারতাম, কখনো বাতিলের সামনে আমরা মাথা নত করতাম না। বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই জমিন সৃষ্টি করেছেন কে? এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। বলেন তো কুরআন নাযিল করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে, এটা আমরা চাই কি চাই না? এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ বাস্তবায়ন হবে। এটা বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো বাতিল শক্তি, যদি কোনো তাগুত শক্তি আমাদের সামনে যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, আমরা তাদের সামনে আমরা কোরআন এবং হাদিসের ঈমানি পাওয়ার নিয়ে তাদেরকে রুখে দিতে দ্বিধাবোধ করব না। বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের গোলামি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের আদর্শ মেনে এই দুনিয়াতে এক জান্নাতি হয়ে, দুনিয়াতে ঈমানি একজন ঈমানদার, প্রকৃত ঈমানদার হয়ে যেন দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিদায় না তৌফিক